হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে চিকেন কালা ভুনার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করব আমার এই চিকেনের কালা ভুনা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ। আর এই কালা ভুনাটা কিন্তু খিচুড়ির সাথে খেতে দারুণ মজা। আমি আজ খিচুড়ির সাথে এটি সার্ভ করেছি। আর সাথে যদি এরকম আচার হয় তাহলে তো কথাই নেই, তাই না? খুবই মজাদার এবং খুবই লোভনীয় এই রেসিপিটি আশা করব আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর সাথে এই যে খিচুড়িটি দেখতে পাচ্ছেন এটার রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেই। এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। আর আমি আজ প্যাকেটের মশলা দিয়ে এই কালা ভুনাটা করব। আপনারা চাইলে যে কোনো প্যাকেটের মশলা দিয়েই এই কালা ভুনাটা করতে পারবেন। এখানে আমি অর্ধেকটা মশলা নিব। এই প্যাকেটে যতটুকু মশলা দেওয়া আছে এখান থেকে আমি অর্ধেকটা নিব। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পৌনে 1 কাপ সরিষার তেল, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ হট টমেটো সস, স্বাদ অনুযায়ী লবণ। আর প্যাকেটের মশলা থেকে অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিলাম। এখানে 1 কেজি মুরগির মাংস, তাই এখানে হাফটা দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এই লাল মরিচের গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ এই যে কালা ভুনার মশলাটা দেখতে পাচ্ছেন এই মশলার মধ্যে অনেক ঝাল দেয়া আছে। আমি বুঝতে পারিনি, তাই আমি লাল মরিচ দিয়ে দিয়েছিলাম। এতে করে কালা ভুনাটা অনেক ঝাল হয়ে গিয়েছিল। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে দিবেন, আর যদি ঝাল পছন্দ না করেন তাহলে আলাদা করে আর লাল মরিচ দেওয়ার কোনোই দরকার নেই। মশলাটা সুন্দরভাবে মুরগির সাথে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তারপর আমি ঢাকনা খুলে 1 কাপ পরিমাণ পানি দিয়ে হাতের সাহায্যে আবারও এই মাংসটা মেখে নিব। সুন্দরভাবে মেখে নেওয়ার পর আমি চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে। হাই হিটে ঢাকনা দিয়ে রান্না করার পর যখন বলক চলে আসবে তখন ঢাকনা খুলে আমি আবার নেড়েচেড়ে দিব। এই তো আমি ঢাকনা খুলে দিলাম। প্রচুর পানি বের হয়েছে এবং সুন্দরভাবে বলক চলে আসছে। এখন খুবই ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে। এখানে আর পানি ব্যবহার করা যাবে না। এই পানিতেই মাংসটা হয়ে যাবে এবং আস্তে আস্তে পানিগুলো শুকাতে থাকবে। পানিটি শুকাতে থাকবে আর আস্তে আস্তে চিকেনের কালারটাও চেঞ্জ হতে থাকবে। তাই এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো, আবার নেড়ে দিব, আবার ঢাকনা দিয়ে রাখবো। এভাবে করে করে এই মাংসটা কষিয়ে নিতে হবে আর ঝোলটাও শুকিয়ে নিতে হবে। আমি বারবার কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার খুলছি, আবার এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যে পর্যন্ত এই ঝোলটা না শুকাবে সে পর্যন্ত কিন্তু রান্নাটা করেই যেতে হবে। যখন একেবারে সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে যাবে এবং চিকেনটা কালো হয়ে যাবে, তার মানে কালো ভুনায় পরিণত হবে, তখনই বুঝে নিতে হবে যে আমাদের চিকেন কালো ভুনাটা রেডি। কিছুটা ঝোল শুকিয়ে আসছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। যদি কালো ভুনা না করতাম তাহলে কিন্তু এ পর্যায়ে চিকেনটা খাওয়া যেত। কিন্তু যেহেতু আমরা কালো ভুনা করব, আর যে কালারটা আমরা চাচ্ছি সেই কালারটা এখনও কিন্তু আসেনি, তাই আমাদের এটা অবশ্যই ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি বাগার দিয়ে নিব। এর জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ আর রসুন কুচি 1 টেবিল চামচ দিয়ে শুকনো মরিচ দিয়েছিলাম 3টি, দিয়ে খুব সুন্দরভাবে এইরকম ব্রাউন কালার হলে এই বাগারটা আমি চিকেনের মধ্যে ঢেলে দিব। বাগারটা দেওয়াতে কিন্তু এই কালো ভুনাটা খেতে খুবই মজা লাগবে। এই তো আমি কালো ভুনা চিকেনের মধ্যে এই বাগারটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। বাগারটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমাকে এটা রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন ঝোলটা শুকিয়ে কিন্তু তেল বের হওয়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু কালারটা এখনও আসেনি।
এখন নেড়েচেড়ে যেতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এরকম কালার চলে আসবে। এখনই দেখতেই পাবেন, দেখলেই বোঝা যাবে যে কালার চলে এসেছে এবং একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই তো সুন্দর একটি কালার চলে আসছে, একদম পারফেক্ট কালো ভুনা হয়ে গিয়েছে। রান্নাটা শেষ, চুলাটা বন্ধ করে দিলাম। এই তো সব শেষে কালারটি এরকম আসছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ। এই কালো ভুনাটা কিন্তু রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি, ভাত সব কিছুর সাথেই অনেক ভালো লাগে। আপনারা যে কোনো কিছুর সাথেই এটা খেতে পারেন। আমি আজ খিচুড়ির সাথে সার্ভ করেছি, খুবই ভালো লেগেছে। আশা করব আপনারাও এভাবে খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এই খিচুড়ি রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করব আপনারা দেখে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।